ओम शांति। आज के 19 मे 2026 बाबार अमूल्य महावाक्य आमरा शुनছি। आजकेर এই महावाक्যে बाबा सार हिसाबे বলেছেন, आजकेर मुरलीर सार कथा हलो आत्म अभिमानी हये एकमात्र से बाबा के स्मरण कराई हलो पवित्रता, शांति ও উত্তরাধিকার লাভের সহজ পথ। বাবা বাচ্চাদের খুব শান্তভাবে বোঝাচ্ছেন যে পরমাত্মা কোনো অখণ্ড জ্যোতি নন, তিনি অতি সূক্ষ্ম বিন্দুস্বরূপ আত্মিক পিতা। এই এক লাইনের মধ্যেই সমস্ত রহস্য লুকিয়ে আছে। তাই বাবাকে সঠিকভাবে জেনে স্মরণ করলে স্মরণ শক্তিশালী ও অ্যাকুরেট হয়, जन्म जन्मान्तरेर विकर्म विनाश है। এই জ্ঞান খুব সহজ। একমাত্র বাবাকে স্মরণ করো এবং উত্তরাধিকার নাও। মানুষ দেহ অভিমানে থেকে দুঃখ পায়, আর আত্ম অভিমানে থাকলে সুখ ও শক্তির অনুভব করে। তাই উঠতে বসতে চলতে ফিরতে নিজেকে আত্মা মনে করে 84 জন্মের চক্র স্মরণ করতে হবে। बाबा एও बोलें बाह्यिक आडम्बर नय, सरलता और सन्तुष्टि सत्यिकारेर योगी जीवनेर लक्ष्य। जा पावा जाए तातेई खुशी थाका, लोभ त्याग करा एवं बाबार शरणे थाका, এই ধারণাই आत्माके पवित्र और शक्तिशाली करे तोले। आजकेर बरदाने बाबा बोलेছেন अंतर्मुखी हये सकलेर हृदयेर अनुभूति बुझे सबाइके सन्तुष्ट करते पारलेई सत्यिकारेर विजयी हওয়া যায়। स्लोगाने शिक्षा दिएছেন বৈরাগ্য एमन उर्वर भूमि जेखाने शुभ संकल्पेर बीज अवश्यई फल देय। এখন আমরা শুনব বিস্তারে। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, आत्म अभिमानी भाव, चलते फिरते उठते बसते এই অভ্যাসেই রত হও, তবেই তোমাদের উন্নতি, অত্যন্ত উন্নতি সাধন হতে থাকবে। তো বাবা যেমন কল্যাণকারী এমন বরদাতা। তো বরদান হিসাবে বাচ্চাদেরকে বলেছেন যে তোমরা পারবে, এমনটা নয় রাবণ তোমাদেরকে শিখিয়ে দিয়েছে তোমরা দেহকে ভাবো দেহকে ভাবো না। এখন সময়ের ডাক, এখন তোমাদের आत्म अभिमानी होते हबे। ताई प्रैक्टिस तुम्हादेर अत्यंत स्पष्ट होते हबे, एक्युरेट होते हबे। उठते बसते बसते अभ्यासरत हओ, तभी तुम्हादेर उन्नति, अत्यंत उन्नति साधन होते थाकबे। आजकेर मुरली थेके प्रश्न, बाबार स्मरण एक्युरेटली कोन बाच्चादेर बुद्धिते थाकबे? एक्युरेट स्मरण। तार उत्तरे बाबा बोलेছেন যে বাচ্চারা বাবাকে অ্যাকুরেটলি জেনেছে। অনেক বাচ্চারা বলে যে বিন্দুকে আবার কি করে স্মরণ করব, কিভাবে স্মরণ করব। ভক্তিতে অখণ্ড জ্যোতি মনে করে স্মরণ করে এসেছে, এখন বিন্দু বললে বিভ্রান্ত হয়ে পড়ে। সেজন্য সর্বপ্রথমে এই নিশ্চয় হোক যে বাবা অখণ্ড জ্যোতি নয়, তিনি তো অতি সূক্ষ্ম বিন্দু, तभी स्मरण एक्युरेटली होते पारबे। भक्तिते जे मान्यता चले आसছে, आमरा व्यासदेवजीर এই गीतार जे अनुभव आमरा करे एसेছি, शुने एसेছি, सेखाने लेखा परमात्मा अखंड ज्योति स्वरूप, हजारों सूर्येर थेके तेजमय। तो बाबा बोलছেন वास्तवे आमार परिचय बा आमार रूप एटा नय, आमी हलाम अति सूक्ष्म, अति सूक्ष्म एक बिंदु, जेमन तुमी तेमनी आमी। तो एखन तुमी बाच्चा हये यदि एक्युरेटली आमाके ना जानो ताहले तोमरा प्राप्ति पाबे ना, स्मरण एक्युरेट हबे ना। एक्युरेट स्मरण ना होले तुमिও आत्म अभिमानी होते पारबे ना, घरे फिरते पारबे ना, उच्च पद प्राप्त करते पारबे ना। ओम शांति। समस्त बाच्चाराई स्मरण करते बसेছে, मनमना भव।
এই সংস্কৃত শব্দটি বাস্তবে নেই। এই সময় আমরা পিতা পরমাত্মা শিক্ষক হয়ে আমাদেরকে পড়াচ্ছেন, আমরা স্টুডেন্ট। আর এখন পিতা বলছেন যে ভক্তিতে তোমরা মনমনাভাব শুনে এসেছো, এটা সংস্কৃত শব্দ। আর এই সময় যখন প্র্যাকটিক্যালি তোমরা পিতা পরমাত্মার থেকে জ্ঞান শুনছো, সেখানে তো এই সংস্কৃত শব্দটি নেই। বাবা যখন সহজ রাজ্য শিখিয়েছিলেন তখন এই সংস্কৃত শব্দটি বলেননি। পরে দাপর যুগে যখন ব্যাসদেবজি যখন গীতা লিখেছেন, মহাভারত রচনা করেছেন, তখন এই সংস্কৃত শব্দটি এসেছে। ইনি তো সংস্কৃত জানেনই না, ব্রহ্মা বাবা সংস্কৃত জানেন না। বাবা তো হিন্দিতেই বোঝান। যদিও এই রথ হিন্দি, সিন্ধি এবং ইংরেজি জানেন ব্রহ্মা বাবা, কিন্তু সে বাবা হিন্দিতে বোঝান। হিন্দিটাকেই সে বাবা পারফেক্ট বেছে নিয়েছেন। যারা যে ধর্মের তাদের নিজস্ব ভাষা রয়েছে, এখানে হিন্দি ভাষাই চলে। এই ভাষায় বোঝানো সহজ এবং এই স্কুলও ওয়ান্ডারফুল স্কুল। কেন ওয়ান্ডারফুল স্কুল? এখানে বাবা বলছেন যে এখানে 8 থেকে 80 সকলে এসে এখানে উত্তরাধিকার নিতে পারে, বসতে পারে, পড়াশোনা করতে পারে। তার আগে 7 দিনের কোর্স করা চাই। এখানে কোনো কাগজ, পেন্সিল, পত্রাদির প্রয়োজন পড়েই না। এখানে তো কেবল একটি শব্দকে স্মরণ করতে হয়, অর্থাৎ বাবাকে স্মরণ করতে হয়। গডকে বা ঈশ্বরকে অথবা পরমপিতা পরমাত্মাকে কেউ স্মরণ করে না, এই অসম্ভব। স্মরণ সকলেই করে, কিন্তু ওনার পরিচয় জানা নেই। বাবাই এসে নিজের পরিচয় দেন। শাস্ত্রে কল্পের আয়ু যে এত দীর্ঘ লিখে দিয়েছে, তাই বাবাই এসে বোঝান। কারণ সত্য বাবাই বোঝান, কারণ বাবাই হলেন সত্যম, শিবম, সুন্দরম। তিনি সচ্চিদানন্দ, সৎ চিৎ আনন্দ স্বরূপ। বিশাল বড় কোনো কথা নয়। অহল্যারা, বৃদ্ধা মাতারা কি বুঝবে? এ তো অতি সহজ। এ তো ছোট বাচ্চাও বুঝতে পারবে। বাবা শব্দটি কোনো নতুন শব্দ নয়। শিবের মন্দিরে গেলে তখন বুদ্ধিতে আসে যে ইনি শিব বাবা, তিনি নিরাকার। সকল মানুষ মাত্রই ওনাকে বাবা বলে থাকে। আমাদের অর্থাৎ সকল আত্মাদের বাবা হলেন একজন। এই পৃথিবীর যত মনুষ্য আত্মা, সকলের আত্মার পিতা হলেন বাবা। সকল জীবের আত্মাই যা শরীরে বাস করে বাবাকে স্মরণ করে। সকল ধর্মাবলম্বী যাই হোক না কেন, সকলেই পরমপিতা পরমাত্মাকে অবশ্যই স্মরণ করে। তিনি তো পরমধাম নিবাসী বাবা। আমরাও সেখানকারই বাসিন্দা, আজকে ভুলে গেছি। এই মায়ার জগতে এসে আমরা ভুলেই গেছি আমাদের ঘর এবং আমাদের পিতা। সেজন্য এখন কেবল বাবাকেই স্মরণ করতে হবে। ইচ্ছাও থাকে যে আমরা পবিত্র হই, আহ্বানও করে, হে অপবিত্রদের পবিত্রকারী এসো। বাবাকে অনেকভাবেই আমরা বাচ্চারা ডেকে এসেছি। এক এক ধর্মাবলম্বীরা এক একভাবে ডেকে এসেছে। কেউ বলে হে অপবিত্রদের পবিত্রকারী এসো। আমরা অত্যন্ত দুঃখে আছি, আমাদের সুখের দুনিয়াতে নিয়ে চলো। নতুন দুনিয়া পবিত্র ছিল, এখন পুনরায় পুরনো হয়েছে। একে কেউ নতুন বলবে না। এখন যতই নতুন দিল্লি বলা হোক, নতুনভাবে রাস্তা তৈরি করা হোক, বিল্ডিং তৈরি করা হোক, এই দুনিয়াকে কেউ নতুন বলবে না। কারণ মানুষের জন্যই সব কিছু। আজকে মানুষই তমপ্রধান হয়ে গেছে। তো যাদেরকে নিয়ে সভ্যতা, যাদের জন্য সভ্যতা, আর তারাই আমরা মানুষ জানোয়ারের মতো হয়ে গেছে, অসভ্য হয়ে গেছে। ভারতবাসীরা জানে নবভারতে অর্থাৎ সত্যযুগে দেবী দেবতারা রাজ্য করতেন। যখন নতুন ভারত ছিল, তো তার পূর্বে কী ছিল এটাও আজকে ভুলে গেছি আমরা। সঙ্গম, বর্তমানে এই সঙ্গম যুগে আমরা এখন প্রকৃত গীতা, সত্য গীতা আমরা শুনছি, অধ্যয়ন করছি। এর থেকেও সহজভাবে বলা উচিত, নতুনের পূর্বে পুরানো ছিল। সঙ্গমকে মানুষ এত সহজভাবে বুঝতে পারে না। নিউ ওয়ার্ল্ড,
ওল্ড ওয়ার্ল্ডের মধ্যভাগকে বলা হয় সঙ্গম যুগ। অর্থাৎ নিউ ওয়ার্ল্ড সামনে, ওল্ড ওয়ার্ল্ড পিছনে, তার ঠিক মাঝখানে, যেখানে যেখানে অল্প সংখ্যক আত্মাই আসে। যারা সত্যযুগের প্রবাসী তারাই আসবে এখানে, বাকিরা আসবে না। কিন্তু আমাদের ট্রাই করতে হবে, কারণ কোথায় লুকিয়ে আছে বাবার সন্তান আমরা জানি না। তার জন্য বাবা আমাদেরকে অনেক বড় এক আমাদের কর্ম দিয়েছেন। বাবার উদ্দেশ্যই বলে থাকে, হে পতিত পাবন এসো, এসে আমাদের পবিত্র করো। আমরা পতিত হয়ে গেছি, নতুন দুনিয়ায় কেউ ডাকবে না। এখন তোমাদের বোধ এসে গেছে না যে ভারতেই পবিত্র ছিল, হে পতিত পাবন এসো। এভাবে তো অনেক সময় ধরে ডেকে এসেছ, তাই না? তাদের একথা জানা নেই যে পতিত দুনিয়া কবে সমাপ্ত হবে। তারা বলে, শাস্ত্রে এভাবেই লেখা রয়েছে যে কলিযুগ অর্থাৎ পতিত দুনিয়া এখন আরও 40,000 বছর ধরে চলবে। কারা বলছে? ভক্তরা বলছে। কিভাবে বলছে? শাস্ত্রে উল্লেখ আছে, বিদ্বান পণ্ডিতরা বলছে। কিন্তু ভগবান বলছে এটা তো মিথ্যা সূত্র, মিথ্যা তথ্য। সম্পূর্ণ গভীর অন্ধকারে রয়েছে মানুষ। এখন তোমরা আলোয় রয়েছো, যারা তোমরা এখন সঙ্গম যুগবাসী, যারা তোমরা এখন পড়াশোনা করছো, বাবা তোমাদের এখন আলোয় নিয়ে আসেন। আলোয় নিয়ে এসেছেন। 5,000 বৎসরের সৃষ্টির এই চক্র সম্পূর্ণ হয়, এখন আর অল্প কিছুদিন বাকি আছে। যেন কালকেরই কথা। তোমরা রাজত্ব করতে, অবশ্যই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, স্বর্গ দুনিয়া ছিল। পবিত্র দুনিয়ায় কোনো উপদ্রব ইত্যাদি হতে পারে না। উপদ্রব হয়ই রাবণ রাজ্যে, বিভিন্ন প্রকারের উপদ্রব এখন চলছে। মানুষে মানুষে হানাহানি, রক্তারক্তি, অত্যাচার, অবিচার, খুন, মারামারি। এখানে বাবা তোমাদের বোঝান, তোমরা সম্মুখে বসে করণগোচর করো। কে শোনে? আত্মা। আত্মা অত্যন্ত খুশি হয়। বাবা এসে পুনরায় আমাদের সঙ্গে মিলিত হয়েছেন, অত্যন্ত ভাগ্যের ব্যাপার। বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করেছিলাম, এখন বাবা বলেন আমায় স্মরণ করো। এটাই আমাদের পড়াশোনা। এখানে কোনো লেখাপড়ার কথা নেই। যখন কেউ আসে তখন জিজ্ঞাসা করা হয় আপনি কিসের জন্য এসেছেন, তখন বলবে এখানকার মহাত্মার সঙ্গে সাক্ষাৎকার করতে। কেন? আপনার কি চাই বলো? কোনো কিছু ভিক্ষা চাই? যদি সন্ন্যাসী হও, রুটির টুকরো ভোজন চাই। সন্ন্যাসীরা কারো কাছে গেলে বা রাস্তায় সাক্ষাৎ হলে ধার্মিক মানুষেরা বোঝে যে এরা তো তবু পবিত্র মানুষ, এদের ভোজন করানো ভালো। এখন তো পবিত্রতাও নেই, সম্পূর্ণতম প্রধান দুনিয়া। এখানে অনেক নোংরা অর্থাৎ অপবিত্রতা রয়েছে। মানুষ কত উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ কোথাও কোনো রকম সিকিউরিটি নেই। এত অত্যাচার, এত অবিচার, এখানে তো উদ্বিগ্ন হওয়ার কোনো কথাই নেই। বাবা বলেন লেখালেখির কোনো কথা নেই, কিন্তু এরা পয়েন্টস ইত্যাদি লেখে ধারণ করার জন্য। যেমন ডাক্তারদের কাছে কত ওষুধ থাকে, এত সব ওষুধ তাদের স্মরণে থাকে। ব্যারিস্টারের বুদ্ধিতে কত আইনের কথা মনে থাকে, কত নিয়ম, কত ক্লজ। তোমাদের কি স্মরণ করতে হবে? একটি কথা, সেও অতি সহজ। তোমরা বলো যে একমাত্র শিব বাবাকে স্মরণ করো। ওরা বলে শিব বাবা কীভাবে আসবে? এ কথা তোমরা ব্যতীত আর কারোরই জানা নেই। ঈশ্বর কোথায়? ওরা বলে নাম রূপের ঊর্ধ্বে, অথবা বলে দেয় সর্বব্যাপী। দিন রাতের পার্থক্য হয়ে যায় দুটি শব্দের মধ্যে। নাম রূপের ঊর্ধ্বে কোনো বস্তুই হয় না। পুনরায় বলে দেয় কুকুর বিড়াল সব কিছুর মধ্যে পরমাত্মা রয়েছে। তো দুটি পরস্পর বিরোধী কথা হয়ে গেছে না? সেজন্য বাবা নিজের পরিচয় দিয়ে বলেন আমায় অর্থাৎ বাবাকে স্মরণ করো। গাও হয় সহজ রাজযোগ। বাবা বলেন যোগ শব্দটি সরিয়ে দাও, কারণ যোগ শব্দটি সন্ন্যাসীদের কথা। তারা হঠ যোগ করে, অনেক প্রকারের যোগ করে। এখানে বাবা বলছেন স্মরণ করো, যোগ নয় স্মরণ। যেমন ঘর সংসারে তোমরা পতি পত্নীকে স্মরণ করে, পত্নী পতিকে স্মরণ করে, ছেলে মাকে স্মরণ করে, মা ছেলেকে স্মরণ করে। তো যেমন ছোট বাচ্চা মা বাবাকে দেখতে পেলেই তৎক্ষণাৎ গলায় জড়িয়ে ধরে। প্রথমে
সে ভাববে কি যে এরা আমার আপনজন, এরা আমার মা বাবা কিনা। তো না, এখানে চিন্তার কোনো কথা নেই। তোমাদের কেবল শিব বাবাকে স্মরণ করতে হবে। ভক্তি মার্গেও তোমরা শিবের উপর পুষ্প অর্পণ করে এসেছ। সোমনাথ মন্দিরে কত ঐশ্বর্য সমৃদ্ধ করে নির্মাণ করা হয়েছিল, যা পরে মোহাম্মদ গজনবী এসে 17 বার লুণ্ঠন করে নিয়ে গেছে। যতদূর ইতিহাসে আছে, ভারতে সোমনাথের মন্দির বিখ্যাত। সর্বপ্রথম তো শিবের পূজা হওয়া উচিত। বাচ্চাদের এই সমস্ত নলেজ এখন বুদ্ধিতে এসেছে। যদিও পূজা ইত্যাদি করে এসেছো, কিন্তু তোমাদের জানা ছিল না যে এ হলো জড়চিত্র। চৈতন্য অবশ্যই কখনো এসেছিল, তবেই তো প্রতি বছর শিব জয়ন্তী পালন করা হয়। এটাই বাবা বলছে কি, সূত্র একটু পেলে তাকে বিস্তৃত করা, বিচার সাগর বন্ধন করা। কারণ শিব জয়ন্তী পালন করা হয়, তার অর্থ তিনি কখনো চৈতন্যে এসে গেছেন। তো এও বলে শিব পরমাত্মা হলেন নিরাকার, আত্মা জানে আমরাও নিরাকার। এখন তোমরা আত্ম অভিমানী হও, অতি সহজ। উনি তো আমাদের বাবা, উনি তো আমাদের শিক্ষক, উনি আমাদের সদ্গুরু। জ্ঞানের সাগর, শোকের সাগর, পতিত পাবন। তার মহিমা অপার, অপরম অপার। ব্রহ্মা বিষ্ণু শঙ্করের মহিমা এত নয়, একজনের মহিমাই গাওয়া হয়। বাচ্চারা, এখন তোমরা জানো বাবা এসে আমাদের উত্তরাধিকার দিচ্ছেন। যেমনভাবে লৌকিক পিতা বাচ্চাদের লালন পালন করে, কিন্তু পড়ায় না। পড়াশোনা করানোর জন্য স্কুলে দেওয়া হয়, টিচারের কাছে দেওয়া হয়। তো পঠন পাঠনের জন্য স্কুলে যায়, পরে বানপ্রস্থে আবার গুরুকরণ করে, গুরুর কাছে যায়। তাহলে এখানে পিতা হলেন একজন, শিক্ষক হলেন একজন, আর গুরু হলেন একজন। আজকাল ছোট বড় সকলকেই গুরু করিয়ে দেওয়া হয়। বাচ্চারা, এখানে তো তোমাদের বলা হয় শিব বাবাকে স্মরণ করো। সকলেরই অধিকার আছে। তিনি পিতা, তিনি শিক্ষক, তিনি সদ্গুরু, 3 in 1। সকলেই আমার সন্তান। তোমাদের মধ্যে কেউ কেউ আছে যারা সঠিকভাবে স্মরণ করে, অ্যাকুরেট স্মরণ করে। অনেকেই বলে, বাবা কিভাবে স্মরণ করব, বিন্দুকে কিভাবে স্মরণ করব? বড় বস্তুকে স্মরণ করা যায়। আচ্ছা, পরমাত্মা যাকে তোমরা স্মরণ করো সেই বস্তুটি কি? তখন বলে ফেলে যে অখণ্ড জ্যোতিস্বরূপ। কিন্তু তেমনটি নয়। অখণ্ড জ্যোতিকে স্মরণ করা ভুল। স্মরণ তো সঠিকভাবে করা উচিত, তবেই তো প্রাপ্তি পাবে। প্রথমে সঠিকভাবে জানা উচিত। বাবা এসে নিজের পরিচয় দেন, আর পরে বাচ্চাদের সমগ্র সৃষ্টির আদি মধ্য অন্তের সমাচার শোনান। বিস্তারিতভাবে আবার সংক্ষেপেও বলেন। বাচ্চারা, এখন বাবা বলেন, তোমাদের যদি পবিত্র হতে হয় তবে তার জন্য একটি উপায় রয়েছে, আমাকে স্মরণ করো। এছাড়া আর কোনো পথ নেই। আমাকে স্মরণ করো। যতই স্মরণ করবে ততই অপবিত্রতা দূর হবে। যেমন জামা কাপড়ে সাবান দিলে ময়লা দূর হয়, তেমনি আত্মার ময়লা দূর হয় বাবাকে স্মরণ করলে। আমায় তো বলোই পতিত পাবন, আমাকে পবিত্র করতে হবে। তোমাদের প্রতিজ্ঞা থাকতে হবে। আত্মাই বলে যে আমরা অপবিত্র হয়ে গেছি, আমরা শতযুগে পবিত্র ছিলাম, এখন অপবিত্র হয়ে গেছি। সব কিছু তমপ্রধান। প্রত্যেকটি বস্তু প্রথমে শতপ্রধান, পরে ধীরে ধীরে রজ তমপ্রধান হয়ে যায়। আত্মা স্বয়ং বলে, আমি পতিত হয়ে গেছি, আমায় পবিত্র করো। শান্তিধামে পতিত থাকে না, কারণ এখান থেকে অন্তিম সময়ে বাবা বলেন, যারা আমার কথা শুনবে, স্মরণ করে পবিত্র হবে, তারা তো বিনা বাধায় পরমধামে যাবে। আর যারা অপবিত্র থেকে যাবে তাদেরকে সাজা খেয়ে তারপর পবিত্র করে আমি নিয়ে যাব। সুতরাং পরমধামে পতিত থাকে না, এখানে অপবিত্র হয়, তাই দুঃখী। যখন পবিত্র ছিলে তখন সুখী ছিলে। তাই আত্মাই বলে, আমাদের পবিত্র করো, তবেই আমরা দুঃখ থেকে মুক্ত হয়ে যাব। তোমরা জানো যে আত্মাই সব কিছু করে, আত্মাই জজ, ব্যারিস্টার ইত্যাদি হয়। আত্মাই বলে, আমি রাজা, আমি অমুক। এখন এই শরীর পরিত্যাগ করে অন্য ধারণ করতে হবে। একে বলা হয় আত্ম অভিমানী। দেহ থাকতেও আত্ম অভিমানী। রাবণের রাজ্যে দেহ অভিমানী হয়ে যায়। এখনই বাবা আত্ম অভিমানীতে পরিণত করেন। এই সময় আত্মা অপবিত্র,
দুঃখী সেই জন্য আহ্বান করে, বাবা এসো। এও তোমরা জানো যে ড্রামা প্ল্যান অনুসারে পতিত থেকে পবিত্র, পবিত্র থেকে পতিত হয়, চক্র পুনরাবৃত্ত হতেই থাকে। এখন তোমাদের বুদ্ধিতে আছে যে আমাদের 84 জন্ম কিভাবে হয়েছে। এখন তোমরা জেনে ফেলেছ, সত্যযুগে এত জন্ম, ত্রেতাতে এত, দ্রাপরে এত, কলিযুগে এত, আর সঙ্গম যুগে একটাই জীবন। সব মিলে আমাদের 84 জন্ম কিভাবে হয়েছে আমরা জানি। এ কথা কখনো ভুলে যেও না, সবসময় বুদ্ধিতে এই কথাটাই ঘোরাতে থাকো, সদর্শন চক্রধারী হয়ে থাকো তোমরা। এই নিজের জীবনকে যখন ঘোরাবো, বাবা বলে কি এটাই সদর্শন চক্র, এর কাছে কোনো রকম, কারণ যে কোনো ঘূর্ণনে শক্তি তৈরি হয়। আর বাবা বলছেন মনের মধ্যে চিন্তনের ঘূর্ণন যখন চলবে পজিটিভ, তখনই তোমার মধ্যে শক্তি আসবে। উঠতে বসতে চলতে ফিরতে আমাদের বুদ্ধিতে 84 জন্মের সমগ্র নলেজ রয়েছে। তোমরা জানো অসীম জগতের পিতার কাছ থেকে আমরা অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করছি। বাবা বাচ্চাদের বোঝান যে তোমাদের অদ্বিতীয় পিতাকেই স্মরণ করতে হবে, বাবাকে স্মরণ করতে হবে, টুকরো রুটি ভোজন করতে হবে, কোনো আশা আকাঙ্ক্ষা নয়। যা পাও তাতেই খুশি, ব্যাস। প্রতি মুহূর্তে বাবা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদেরকে বলেন, বাচ্চারা পেটের জন্য কেবল এক টুকরো রুটি খেতে হবে, পেট কিন্তু অধিক খায় না, 250 গ্রাম আটা খায়, ডাল রুটি, ব্যাস। 10 টাকাতেও মানুষ পেট ভরায়, আবার 10,000 টাকাতেও পেট ভরায়। তো এটা হলো আমাদের লোভ। লোভ যত বেশি ততই আমাদের চাহিদা বেশি। দরিদ্রতা খায় বাকি, তবু শক্তপোক্তই তো থাকে। বিভিন্ন প্রকারের মানুষ জিনিস খায় আর ওই অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকরাও বলেন এক ধরনের খাবার খাও, তাহলে অসুস্থ হবে না, অল্প খাবার খাও। তাই বাবা বোঝান এক টুকরো রুটি খাও, যা পাবে তাতেই খুশি হয়ে থাকো। ডাল রুটির মতো কোনো জিনিসই হয় না। অধিক লালসা থাকাও উচিত নয়। সন্ন্যাসীরা কি করে? ঘর বাড়ি পরিত্যাগ করে জঙ্গলে চলে যায়, তত্ত্বকে পরমাত্মা মনে করে স্মরণ করে তারা মনে করে ব্রহ্মতে বিলীন হয়ে যায়। কিন্তু এমন তো হয় না। আত্মা তো অমর, বিলীন হওয়ার কোনো কথাই নেই। এছাড়া আত্মা তো পবিত্র অপবিত্র হয়। তোমরা কত সঠিক জ্ঞান পেয়েছ। তোমরাই প্রলব্ধ অর্থাৎ ফল ভোগ করো, পরে এই জ্ঞান ভুলে যাও, তখন সিঁড়ি ধরে নিচে নেমে যেতে হয়। এখন তোমাদের বুদ্ধিতে সমস্ত জ্ঞানই বসে রয়েছে। আমরা 84 জন্ম কিভাবে ভোগ করি, এখন সবটুকু জ্ঞান তোমাদের বুদ্ধিতে বসে রয়েছে। তোমাদের বুদ্ধি এখন শোনার পাত্র হয়ে গেছে। এই পার্ট প্লে করা কখনো কারোর বন্ধ হয়ে যায় না, কারণ এই চক্র ড্রামা চলতেই থাকে। এ হলো পূর্ব নির্ধারিত ড্রামা, যা রিপিট হতেই থাকে। একথা বলা যাবে না যে ভগবান কবে কিভাবে কোথায় বসে তৈরি করেছিলেন, না, এ তো ঘটেই চলছে। স্বয়ং ভগবান বলেন, বাবা বলেন, ড্রামা অনাদি, ড্রামা অনাদি। ড্রামার কখন শুরু কখন অন্ত কেউ জানে না, আর এটা হতেও পারে না। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি পুনরাবৃত্ত হতেই থাকে। এ সমস্ত কথা কেউ বোঝেই না। তোমরা জানো আমরা ড্রামা প্ল্যান অনুসারে এসেছি, পুনরায় এখন ড্রামা অনুসারেই রাজ্য প্রাপ্ত করছি। এই সমস্ত কথা আর কেউ বুঝতে পারে না। জিজ্ঞাসা করা হয় ড্রামা সর্বশক্তিমান নাকি ঈশ্বর? তখন বলে ঈশ্বর সর্বশক্তিমান, মনে করে তিনি সব কিছুই করতে পারেন। বাবা বলেন আমিও ড্রামার বন্ধনে আবদ্ধ, অপবিত্রকে পবিত্র করতে আমার আসতেই হয়। তোমরা শতযুগী হয়ে যাও, আমিও তখন বিশ্রামে চলে যাই পরম ধামে। তোমরা আমার মাথায় কোলে চড়ে যাও, সিংহই তোমাদের বাহন। তোমরা জানো যে সেকেন্ড বাই সেকেন্ড যা কিছুই অতিক্রান্ত হয়ে যায় ড্রামাতে পূর্ব নির্ধারিত। বাচ্চারা তোমাদের কাছে কত ভালো নলেজ রয়েছে। যখন সেকেন্ড বাই সেকেন্ড যা কিছু অতিক্রম হচ্ছে পূর্ব নির্ধারিত, তাহলে বর্তমানকে নিয়ে এত চিন্তিত কেন? কারণ এটা আগের করা কর্মের ফল। সুতরাং চিন্তিত হওয়ার কোনো কথা নেই, যা হয়েছে ভালোই হয়েছে। এখন কেবল বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করো, ব্যাস। কাগজ পেন্সিল ইত্যাদির কোনো প্রয়োজন নেই।
ব্রহ্মা বাবাও পড়েন, উনি তো কিছুই রাখেন না, কেবল বাবাকে স্মরণ করতে হবে, তবেই উত্তরাধিকার প্রাপ্ত হবে। কত সহজ না? স্মরণের দ্বারাই তোমরা এবার হেলদি হবে, এ হলো ধারণার বিষয়। লেখায় কী লাভ হবে? এই সব কিছুই তো বিনাশ হয়ে যাবে। কিন্তু কেউ আবার স্মরণে রাখার জন্য লেখে, যেমন কোনো কথা স্মরণে রাখার জন্য তো গিট বেঁধে রেখে দে। তোমরাও গিট বেঁধে রাখো যে শিব বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। এ তো অতি সহজ। যোগ অর্থাৎ স্মরণ। বলে বাবা স্মরণ করতে মনে থাকে না, যোগে কিভাবে বসবো? আরে লৌকিক বাবার চিন্তা উঠতে বসতে চলতে ফিরতেও তো থাকে। তোমরা পারলৌকিক বাবাকে কেবল স্মরণ করো। তিনি গুণধারী, ওনার কর্তব্য কি, উনি কি শক্তি আমাদেরকে দিচ্ছেন, কি উত্তরাধিকার দিচ্ছেন, বাস তরি পার হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, সদর্শন চক্রধারী হয়ে বুদ্ধিতে 84 জন্মের চক্রকে আবর্তিত করতে হবে। অসীম জগতের পিতাকে স্মরণ করে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে, পবিত্র হতে হবে। নাম্বার 2, কোনো জিনিসের জন্য লোভ করবে না, যা পাওয়া যাবে তাতেই খুশিতে থাকতে হবে। টুকরো রুটি খেতে হবে, বাবার স্মরণে থাকতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, সকলের হৃদয়ের রহস্যকে জেনে সবাইকে রাজি করানো, সদা বিজয়ী ভব। তার অর্থ বাবা বলছেন, বিজয়ী হওয়ার জন্য প্রত্যেকের হৃদয়ের রহস্যকে জানতে হবে। কারোর মুখ থেকে বেরোনো শব্দ দ্বারা তার হৃদয়ের রহস্যকে জেনে নাও, তাহলে বিজয়ী হতে পারবে। কিন্তু হৃদয়ের রহস্যকে জানার জন্য অন্তর্মুখী হতে পারবে। যতটা অন্তর্মুখী থাকবে ততই প্রত্যেকের হৃদয়ের রহস্যকে জেনে তাদেরকে রাজি করাতে পারবে। যে রাজি করাতে পারে সেই বিজয়ী হয়। আজকের স্লোগান, বৈরাগ্য হলো এমন যোগী ধরনী যার মধ্যে যেটাই বপন করবে সেটাই ফলপ্রসূ অবশ্যই হবে। আজকের অব্যক্ত ইশারা, সদা অবিচল অনর একরস স্থিতির অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, সদা উৎসাহ আনন্দে একরস থাকার জন্যই যারাই সম্বন্ধে আসবে, সেটা স্টুডেন্ট হোক বা সাথী, সবাইকে সন্তুষ্ট করার উৎকণ্ঠা থাকবে। যাকেই দেখবে তার থেকে সবসময় গুণ গ্রহণ করতে থাকবে। সকলের গুণের শক্তি পাওয়ার ফলে সদাকালের জন্য উৎসাহ একরস থাকবে। গণগ্রাহী হও, অবগুণগুলিকে দেখেও দেখবে না। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।